এখন সকাল ৮টা আর আমরা দেখছি ময়নার আকাশে পূর্ণিমার চাঁদ। না না না, এটা চাঁদ নয়, কুয়াশায় ঢাকা ময়নার আকাশে সূর্য। আপনারা তো জানেন ময়নায় আমাদের রাত্রে থাকতে হয়েছিল, আর কোথায় আমরা ছিলাম সেটা আপনাদের এখন আমি বলবো। আপনারাও চাইলে ময়নায় যদি কোনো কারণে থাকতে হয় এখানে থাকতে পারেন। আমরা ছিলাম রমণী মোহন গেস্ট হাউসে। এটা একদম মেন রোডের ওপরে এবং রাজবাড়ির খুব কাছে। সিঙ্গেল বেডের রুম 400 টাকা আর ডাবল বেডের রুম 500 টাকা। আর খাবার, হ্যাঁ, তাও পাওয়া যায়। আপনি যা চাইবেন এরা তাই আপনাকে রান্না করে খাওয়াবে। ইনি হচ্ছেন অনুব্রত বাবু। ফোন করে ঘর বুক করতে হলে এনার সঙ্গেই কথা বলতে হবে। ফোন নাম্বার দিয়ে দিলাম স্ক্রিনে। আমরা এখন যাচ্ছি ময়না রাজবাড়ি। তো ময়না রাজবাড়ি আমরা যে জায়গাতে ছিলাম, অর্থাৎ রমণীমোহন গেস্ট হাউস, সেই গেস্ট হাউস থেকে ভাড়া নেয় 10 টাকা। আপনারা বলবেন রবিবারের বাজার যাব, রবিবারের বাজারের খুব কাছেই হচ্ছে গিয়ে ময়না রাজবাড়ি। আমরা এখন রবিবারের বাজারে নেমে রাজবাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করেছি। এটা লোকালয়ের ভেতর দিয়ে রাস্তা, পায়ে হাঁটা রাস্তা। এই ফ্লাইওভার বা ব্রিজের ওপর দাঁড়িয়ে অসাধারণ রাজবাড়ি দেখা যায়, কিন্তু আজকে যেহেতু প্রচুর কুয়াশা, ওপর থেকে কতটা দেখা যাবে সেটা যথেষ্ট সন্দেহ আছে। এখন আমরা ময়না রাজবাড়ির যে খেয়া পারাপার, অর্থাৎ নৌকা করে যেতে হয়, সেখানে দাঁড়িয়ে রয়েছি। এখনও নৌকার মাঝি আসেনি। এই যে পরিখা বা জলাশয় যেটা দেখছেন, এইটা পুরোটাই একটা বৃত্ত, একটা ঘুরে পুরো এটাকে কভার করছে, আর মাঝখানে একটা দ্বীপের মতো হয়ে রয়েছে। এই যে এখান থেকে নৌকা ছাড়বে আর আমরা চলে যাব ওই পারে। ঠিক মাঝখানে হচ্ছে দ্বীপটা, আর আমরা যাব এখন ওই পারে, সোজা ওই পারে এখান থেকে। আর এই যে ফাঁকা জায়গাটা দেখছেন এই যে সামনে, অ্যাকচুয়ালি এই এরিয়াটা বা এই সমস্ত জায়গাটা জুড়ে রাসমেলা বসে। রাসের সময় এই কদিন আগেই রাসমেলা হয়ে গেছে। 800 থেকে 1000 দোকান থাকে এইখানে। আর ওই জায়গায় হয় রাসমঞ্চ, ঠিক ওই জায়গাটা যেখানে আমি আঙুল দিয়ে দেখাচ্ছি, এখানটা হচ্ছে রাসমঞ্চ। এটা একদমই রাজবাড়ি, যে আমরা এইখানে লোকজন দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছেন, খেয়া পারাপার করছে। এইখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, এখান থেকেই আমরা খেয়া পার হয়ে চলে যাব ময়না রাজবাড়ি। আমরা এবার নৌকায় উঠছি। এই যে মাঝি ভাই আমাদের পিছনে, নৌকা কিন্তু দুলছে। এইটুকুর মধ্যেই অসাধারণ একটা এক্সপিরিয়েন্স আমাদের। এই জলটা পেরোতে নৌকাতে 2 মিনিট সময় লাগবে, কিন্তু এটা বেশ অ্যাডভেঞ্চারাস। এটাও আপনারা এনজয় করবেন। এইটুকু নৌকা পেরোতেই বেশ, যারা আমরা অভ্যস্ত নই, আমরা তো নৌকাতে চাপি না, এটা বেশ নদী ফিল আছে। পিছনে দেখতে পাচ্ছেন জল, মাঝি ভাই আর আমরা দুজন পেরিয়ে যাচ্ছি নৌকা করে। কোথায় যাচ্ছি? ময়না রাজবাড়ি। এই পরিখা বা জলাশয় যাই বলুন পেরিয়ে আমরা এই রাস্তা দিয়ে এখন যাচ্ছি। এদিকে একটা রাস্তা রয়েছে, এদিকেও একটা রাস্তা রয়েছে, অনেকগুলো রাস্তা রয়েছে রাজবাড়িতে প্রবেশ করার। আমরা আপাতত এই রাস্তা দিয়েই যাচ্ছি। ইতিহাস থেকে জানা যায় ময়নাগড়ে 3টি রাজপরিবার রাজত্ব করেছে। প্রথমে সেন বংশ। সেন বংশ বলতেই যার কথা মনে আসে তিনি হচ্ছেন
মঙ্গল কাব্যের মহানায়ক লাও সেন। তার পরবর্তীকালে জলদস্যু শ্রীধর হুই ময়নাগড় দখল করেন এবং 200 বছর রাজত্ব করেন। তারপরে বিগত 600 বছর ধরে বাহুবলীন্দ্র রাজবংশ ময়নাগড়ে রাজত্ব করছে। আপনারা এখন দেখছেন বাহুবলীন্দ্র রাজপরিবারের বংশ তালিকা। রাজা গোবর্ধনানন্দ বাহুবলীন্দ্র 1561 সালে ময়নাগড়ে রাজত্ব শুরু করেন। বাহুবলীন্দ্র রাজবংশের শেষ রাজা ছিলেন রাধা শ্যামানন্দ। আপনারা এখন দেখছেন মহামতি রাজা লাও সেন। তার ঠিক পাশে রয়েছেন গৌতম বুদ্ধ এবং শ্রী চৈতন্য। আমরা প্রবেশ করলাম ময়না রাজবাড়িতে। ময়নাগড়ের শেষ রাজা ছিলেন রাধাশ্যামানন্দ। পরবর্তীকালে নতুন কোনো রাজার রাজ্য অভিষেক হয়নি, তাই বলে ময়নাগড়ে কোনো রাজা নেই তেমন নয়। বর্তমানে শ্যামসুন্দরজিউ বাহুবলীন্দ্র পরিবারের রাজা। প্রত্যেক পৌষ পূর্ণিমায় শ্যামসুন্দরের রাজ্যাভিষেক হয় এবং বর্তমান বাহুবলীন্দ্র পরিবার তাকেই রাজা হিসাবে মান্য করে। এখন আমরা দেখছি বাহুবলীন্দ্র রাজপরিবারের বর্তমান রাজা শ্যামসুন্দরজিউর মন্দির। এই মন্দিরে শ্যামসুন্দরজিউ ছাড়া রয়েছেন ব্রজকিশোর, মদনমোহন, গোপাল, দোলগোবিন্দ, রাধারানী এবং কৃষ্ণ বলরাম। ময়না রাজবাড়ির কুলদেবতা শ্যামসুন্দরজিউ। আমাদের এই শ্যামসুন্দরজিউর মন্দির 1000 বছরেরও বেশি প্রাচীন। তো আমাদের এই যে শ্যামসুন্দরজিউর রাসমেলা হয়, ওই রাসটাই 563 বছর এবছর হয়ে গেল। তো এই মন্দিরে সারা ভারতবর্ষ কেন ভারতের বাইরে থেকেও অনেক স্ত্রী আসে। এই আমাদের দুবেলা নিত্য সেবা চলে এবং দুবেলা অন্নভোগ। 18তম পুরুষ এই মন্দিরে আমরা ব্রাহ্মণ হিসাবে, পুরোহিত হিসাবে আছি। এখানে বৃন্দাবন এবং পুরীর জগন্নাথ মন্দিরের রন্ধনশৈলীকে অনুসরণ করে শ্যামসুন্দরের ভোগ প্রস্তুত করা হয়। ময়নাগড় ঘুরতে এলে আপনি অবশ্যই শ্যামসুন্দরের ভোগ প্রসাদ পেতে পারেন। ফোন নম্বর দিয়ে দিলাম, আগে থেকে যোগাযোগ করে নেবেন। আর এখন দেখছেন এখানে ভোগশালায় ভোগ প্রস্তুত হচ্ছে। এখন দেখছি সতী রানীর ঘাট। সামনেই রয়েছে পরিখা। কোনো এক সময়ে এই ময়নাগড়ে পৌঁছতে 3টি পরিখা পেরোতে হতো। বর্তমানে 2টি আছে, কালীদহ এবং মাকড়দহ। এই মুহূর্তে আমি ঢুকছি ভগবান রাধা গোবিন্দজিউর যেখানে ঝুলন হয়। রাজ পরিবারের অন্যতম নিদর্শন এই ঝুলন মণ্ডপ। শ্যামসুন্দরজিউ যখন ঝুলনের সময় অবস্থান করেন সেই স্থানেরও আমরা ভিডিও আপনাদের দেখালাম। এবার আমরা যাচ্ছি শিব মন্দির। এই হচ্ছে
ময়না রাজবাড়ির শিব মন্দির। এই শিব মন্দিরের একদম সম্মুখভাগে রয়েছেন সিংহবাহিনী দুর্গার একটা প্রতিমূর্তি, আর এখানে রয়েছেন নন্দী। ইতিহাস থেকে জানা যায় ময়নাগড়ের স্থাপত্যে বৌদ্ধ ও ওড়িশি শিল্পকলার প্রভাব আছে। এই শিব মন্দিরের ভাস্কর্য বা অঙ্গসজ্জায় ওড়িশি শিল্পকলার ছাপ সুস্পষ্ট। এই মুহূর্তে আমি আছি শিব মন্দিরে। সতেরোশো সত্তর থেকে 1773 সাল পর্যন্ত ময়নাগড় ইস্ট ইন্ডিয়া কোম্পানির দখলে ছিল। এই সময় ওয়ারেন হেস্টিংস রাজা জগদানন্দ বাহুবলীন্দ্রকে তাদের হেফাজতে নেওয়ার পরিকল্পনা করে, কিন্তু রাজা জগদানন্দ সে পরিকল্পনা ব্যর্থ করে ইংরেজদের নাগালের বাইরে চলে যায়। জগদানন্দের প্রতি সম্মান জানাতেই এই মাউন্টেন অফ ডিগনিটি। আমরা হাঁটতে হাঁটতে অনেকখানি ভেতরে চলে এসেছি এবং চেষ্টা করছি আপনাদেরকে এই ময়না রাজবাড়ির কতটা অংশ বা কতটা ভালো করে দেখানো যায়। আমরা এখন একটা গা ছমছমে পরিবেশ দিয়ে হাঁটছি। বাঁশ বাগান, কোথাও কেউ নেই, আর সূর্যের আলো কিন্তু এই জায়গাটায় প্রবেশ করছে না। পুরো মনে হচ্ছে যে জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছি। দেখতে পাচ্ছেন দুদিকে জল, আর মাঝখানের এই রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। ডান দিকের এটা হচ্ছে পরীক্ষা, যেটা দ্বীপটাকে তৈরি করতে সাহায্য করেছে। পুকুরও রয়েছে রাজবাড়িতে, আর বিভিন্ন রকম গাছগাছালি, বিশাল বড় একটা এরিয়া। রাজপরিবারের পুরোনো আমলের যে বাড়ি, রাজবাড়ি। এইটুকুই মোটামুটি অবশিষ্ট আছে রাজপরিবারের নিদর্শন, প্রতীক বা প্রমাণ, যাই বলুন, এইটুকুই এখন সীমাবদ্ধ। এর বাইরে যে বাড়িগুলো এখন হয়েছে সেগুলো বর্তমান যুগের, এবং বর্তমানে যে প্রজন্ম তারা এখানে থাকেন। পুরনো কোনো একটা জায়গায় পৌঁছে গেলে ঐতিহাসিক মূল্য যেমন তার থাকে, তেমনি তার মধ্যে একটা অ্যাডভেঞ্চার থাকে। সেই অ্যাডভেঞ্চার এখন আমরা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছি। বর্তমানে 6টি রাজপরিবার এখানে বসবাস করে, আর এইগুলি বর্তমান যুগের রাজবংশের বাসস্থান। এই রাজপরিবার একটা সময় হয়তো অনেক অনেক রকম জাঁকজমক করে অনুষ্ঠান হতো এই রাজবাড়িতে। সেই রাজবাড়িরই কোনো এক সময়ের ইতিহাস বহন করে চলেছে বর্তমানের এই রাজবাড়ি। আমি যেটা বলছিল কিছুক্ষণ আগে, যে সবটাই হয়তো ধ্বংসাবশেষ হয়ে গেছে, কিন্তু তার মধ্যেও পড়ে রয়েছে সেই অতীতের সময়। একদিনে ময়নাকে কিভাবে দেখবেন সেই বিস্তারিত আপনাদের জানালাম, এবং ময়নার অনেকগুলো জায়গা আপনাদের সামনে তুলে ধরলাম।
আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই আনন্দে থাকুন, খুশি থাকুন, শীতকালকে প্রচুর এনজয় করুন। ভ্রমণামিতের সঙ্গে থাকুন, ভ্রমণামিতের পাশে থাকুন, সাথে থাকুন। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।